আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ নিজ নিজ দলের বার্তা নিয়ে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তেমনি একজন কামাল জামাল মোল্লা, তিনি ঢাকা 17 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় আছেন। এছাড়া কামাল জামাল মোল্লা নিজ জন্মস্থান মাদারীপুরের শিবচর থেকেও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। বিএনপি নেতা কামাল জামাল মোল্লা ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক আর মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন তৃণমূলের জনপ্রিয় এক মুখ। ৩০ দফা যে কর্মসূচি আমাদের প্রিয় নেতা দিয়েছেন তারেক রহমান সাহেব, এখানে আইনের শাসন থাকবে, দুর্নীতি থাকবে না, শিক্ষার সুব্যবস্থা থাকবে, এখানে থাকবে না কোনো প্রতিহিংসা, এখানে থাকবে না কোনো অর্থ পাচার। বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসাবে তারেক রহমান উপহার দিবে। ঢাকা 17 আসনে সংগঠন শক্তিশালী করা এবং তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে ইতিমধ্যে তিনি চালু করেছেন আধুনিক প্রচারণা কৌশল। অন্যদিকে শিবচরে তিনি দারিদ্র্য নিরসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজের মাধ্যমে তৈরি করেছেন এক আস্থার জায়গা। এই নির্বাচনে আমাদের প্রিয় তারেক রহমান সাহেব বলেছেন, আমরা যেন প্রত্যেকটি ঘরে ঘরে যাই, মা বোনের কাছে যাই, ভোট চাই, গ্রামগঞ্জে যাই। আমাদের এখন মিছিল মিটিং এর চেয়ে ইম্পর্টেন্ট কাছে ভোট চাওয়া, মানুষকে বুঝাইতে হবে, দেশের পরিস্থিতি তুলে ধরতে হবে। ইনশাআল্লাহ আমরা সেভাবে কাজ করছি এবং নেতাকর্মীদেরকে আমরা গাইডলাইন দিয়েছি এবং আমরাও করতেছি। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, কামাল ভাই শুধু রাজনৈতিক মানুষ না, উনি এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকেন, তাই সবাই ওনাকেই চায়। দলীয় সূত্র বলছে, কামাল জামাল মোল্লার সাংগঠনিক দক্ষতা ও জনসংযোগ তাকে দুটি গুরুত্বপূর্ণ আসনেই আলোচনার কেন্দ্র বিন্দুতে এনেছে। যদিও শেষ পর্যন্ত মনোনয়ন এক জায়গাতেই দেওয়া হবে, তবু তিনি বলছেন দল যেখানেই দায়িত্ব দিক, জনগণের পাশে থাকতে চান তিনি। এই ঢাকা 17 যদি আমি যেভাবে সুসংগঠিত করে রেখেছি, আশা করি ঢাকা শহরের মধ্যে এত সুসংগঠিত কোনো আসন নাই। সেম টাইম আমার জন্মস্থান শিবচর মাদারীপুরে আমি 8 সন ইলেকশন করেছিলাম সেখানে মানুষ আমাকে অত্যাধিক ভালোবাসে। এই 5 তারিখের পরে আমি শিবচরে এই পর্যন্ত নিজে 22টি জনসভা করেছি। প্রত্যেকটা জনসভায় 10,000, 15,000, 20,000 লোকের সমাগম হয়েছে। মানুষ আমাকে অন্ধভাবে ভালোবাসে। রাজধানী এবং শিকর দুই জায়গাতেই জনপ্রিয়তা ধরে রেখেছেন বিএনপির এই সম্ভাব্য প্রার্থী। নিজের সততা, শ্রম ও তৃণমূলের আস্থাকে মূল পুঁজি হিসাবে দেখছেন। এখন তিনি দুই মঞ্চের খেলোয়াড়, ঢাকা 17 এবং শিবচর। মাটি